ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। আজ 17ই ডিসেম্বর 2024, 2রা পৌষ 1431, কৃষ্ণা তৃতীয়া। শ্রীমৎ মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস। আজ সূর্যোদয় সকাল 6:10, সূর্যাস্ত বিকেল 4:55। আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে চেষ্টা করছি আমাদের দেশ ভারতবর্ষ তার আধ্যাত্মিকতাকে আপনাদের সামনে তুলে ধরতে, একটু আলাপ আলোচনা করতে। আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রতিটি কঙ্করে কঙ্করে শঙ্কর রয়েছেন, প্রতিটি জলে জলে গঙ্গা রয়েছেন, প্রতিটি জলের স্রোতের মধ্যে মা নর্মদা রয়েছেন। তাই আমরা চেষ্টা করছি আমাদের ভারতবর্ষের প্রতিটি ফুল পাতা পশু পক্ষী এদের প্রত্যেকের মধ্যে যে আধ্যাত্মিক তত্ত্বাবলী রয়েছে সেগুলিকে তুলে ধরবার, এবং একই সঙ্গে এই সমস্ত ফুল লতা পাতার মধ্যে যে সমস্ত ভেষজ গুণ রয়েছে তাকেও তুলে ধরবার। কারণ এই আধ্যাত্মিকতা ও এই সমস্ত আয়ুর্বেদিক জিনিসপত্রই আমাদের ভারতবর্ষের প্রাণ আত্মা। মার্গশীর্ষ ধেনু সংক্রান্তি থেকে পৌষ মকর সংক্রান্তি অবধি শ্রীক্ষেত্রে শ্রীমন্দিরে পাহেলি ভোগ নামক একটি বিশেষ অনুষ্ঠান প্রত্যহ অনুষ্ঠিত হয়। এই পাহেলি ভোগ কি? সারা বছর ধরে শ্রীক্ষেত্রে শ্রীমন্দিরের অভ্যন্তরে কিছু না কিছু উৎসব চলতে থাকে। পাহেলি ধূপ এর মধ্যে অন্যতম। পাহেলি ধূপ নামে পরিচিত বিভিন্ন ধরনের বিশেষ শীতকালীন খাবারের নৈবেদ্য ভোগ শ্রীমন্দিরে অনুষ্ঠিত হয়। ধেনু সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত রত্ন সিংহাসনে গোপাল বল্লভ ভোগ সমাপনের পর দেবতাদের দেওয়া প্রথম প্রাতঃরাশ হিসেবে বিবেচনা করা হয়। মন্দির প্রশাসন দ্বারা বিশেষ আচারের সময় বরাদ্দ করা হয়। মন্দিরের দরজা মাঝরাতে ঠিক 2:30 খুলে যায়। প্রাত্যহিক গোপাল বল্লভ ভোগ সম্পন্ন হলেই এই নীতি সম্পন্ন হয়। এই সময়কালে যথারীতি অবকাশা সহ সমস্ত আচার অনুষ্ঠান শেষ হওয়ার পরে বল্লভ পিণ্ডি নামে পরিচিত এই ভোগ প্রথমে পরিষ্কার করা হয়। তারপরে পালিয়া প্রতিহারী মন্দিরের ভোগগৃহ থেকে বল্লভ পিণ্ডিতে আনার জন্য খাবারের পদগুলি প্রধানত বিরি দিয়ে তৈরি পিষ্টক এবং গম থেকে প্রস্তুত পিষ্টক, চিড়া, খই, ফল আদি ইত্যাদি থাকে। এগুলি মহাসুয়ার সেবকরা বল্লভ পিণ্ডিতে নিয়ে আসেন এবং গোপাল বল্লভ নৈবেদ্য সহ পরিবেশন করে থাকেন। এরপর পঞ্চ উপাচারে পূজার মাধ্যমে পূজার পাণ্ডা সেবক নিবেদন করেন। পাহেলি ভোগে 23টি বিশেষ পদ দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তার মধ্যে কয়েকটির কথা আমরা বলছি। বড় কাকাতুয়া ঝিল্লি, বড়ি, নাদি, চুর ভাজা, চাট, বড়া, কাকেরা, তাকিরি, গৈন্থা, মন্ডা, এন্ডুরি, চূড়াপুয়া, আমালু, ঝাড়েই নাড়া, দারাসুয়া বড়ি, কান্তি, নাড়ু গাজা, নালি মুগেই, আরিসা, কান্তি পিঠা। ঐতিহাসিক প্রমাণ অনুসারে ষোড়শ শতাব্দীর ভক্ত কবি মাধব দাসের কবিতায় পাহেলি ভোগের বর্ণনা পাওয়া যায়। তাই আমরা বিশ্বাস করি যে এই বিশেষ ভোগ শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে শ্রীক্ষেত্রের শ্রীমন্দিরে। এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে ভোর হওয়ার আগে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকমের খাবার খাওয়াতেন। তাই পাহেলি ভোগ মা যশোদার জন্য যে মাতৃত্ব ও নিঃস্বার্থ ভালোবাসা এবং বাৎসল্য ও প্রেমের প্রতীক, তাই শ্রীক্ষেত্রের
শ্রীমন্দিরে পালিত হয়। একবার শ্রীকৃষ্ণ দ্বারকায় বালগোপাল অর্থাৎ শিশু গোপাল রূপ ধারণ করেন এবং সেই সময় নারদ দ্বারকায় পৌঁছান এবং শ্রীকৃষ্ণের এই রূপ দেখে সন্দিগ্ধ হলে তাকে গোপপুরে পৌঁছানোর নির্দেশ দেন কৃষ্ণ। পৌঁছে তিনি দেখলেন কৃষ্ণ ও বলরাম মা যশোদার কোলে বসে আছেন এবং এই ঘটনার স্মরণেই পহেলি ভোগ শুরু হয়েছিল এবং শুরু হয়েছিল ঠিক আজকের দিনেই, 2রা পৌষে। তাই আজকের দিনে শ্রীক্ষেত্রে শ্রীমন্দিরে এই পহেলি ভোগ অনুষ্ঠান খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। জয় জগন্নাথ, জয় মা বিমলা, জয় গুরু পরমেশ্বর।